এবছর 259টি এজেন্সি কাজ করে, তাদেরকে প্রত্যেকটাকে আমরা সবসময় তাদেরকে নজরদারিতে রেখেছি। এখন আর কেউ লাপাত্তা হয় নাই, এজেন্সি তো হয় নাই, এবছর কিন্তু আমরা মধ্যস্বত্বভোগীও লাপাত্তা হওয়ার সুযোগ দিই নেই। দেখুন, যেহেতু বেসরকারি ব্যবস্থাপনায় ম্যাক্সিমাম হজ যাত্রী যাচ্ছে, তাহলে বেসরকারি ব্যবস্থাপনাটাকে সুশৃঙ্খল করলেই হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল হয়ে যাবে, এটি স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা এবছর 259টি এজেন্সি কাজ করে, তাদেরকে প্রত্যেকটাকে আমরা সবসময় তাদেরকে নজরদারিতে রেখেছি, তাকে দেখভাল করেছি, তাদেরকে পরামর্শ দিয়েছি, প্রত্যেকটা ধাপে ধাপে তাদের আমরা কার্যক্রমগুলি পর্যবেক্ষণ করে কাজ আদায় করেছি। এটা এই কারণে ভিসাগুলি সব হয়েছে। আর তাছাড়া তাদের কমফোর্টেবল যাত্রার জন্য যে এয়ারলাইন্সের সাথে সমন্বয় করে তাদের টিকিটগুলি ঠিকমতো করা, সবচেয়ে বড় কথা আপনারা দেখেন এই বছর কিন্তু একটা ফ্লাইটও ক্যান্সেল হয়নি। ফ্লাইট যাতে ক্যান্সেল না হয় সেগুলিকে ঠিক রাখা, আন্ডারলোড যাতে না যায় এগুলি ঠিক রাখা, এই কাজগুলি কিন্তু আমরা করেছি। পাশাপাশি এই আশকোনা হজ ক্যাম্পে প্রি অ্যারাইভাল আমাদের যে ইমিগ্রেশন, যেটা সৌদি মক্কা রুট ইনিশিয়েটিভ, সেটার সাথে আমরা একবার সার্বক্ষণিকভাবে খুব নিবিড়ভাবে কাজ করছি। এখানে যাতে প্রত্যেকটা ফ্লাইটকে এখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে, এগুলি করেছি। করে আমরা এই যাত্রায় অন্তত এই পর্যন্ত আমরা একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হজ যাত্রা বাংলাদেশ অংশ নিশ্চিত করতে পারলাম। সৌদি আরবে কিন্তু আমাদের টিম আছে, প্রত্যেকটা বাড়িতে সব ঠিকঠাক মতো আছে কিনা সেটা সেখানেও আমরা পর্যবেক্ষণ করছি। এইভাবে এবছর সম্ভব হয়েছে একটি, অন্তত এই পর্যন্ত আমরা এই ভালো এই হজ যাত্রা শুরু করতে পারলাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখুন, হজ ব্যবস্থাপনা অনেক বিশৃঙ্খলা ছিল। এমনও ছিল যে হজ যাত্রী যেতে পারছেন না, এখানে মিছিল করতেন এহরামের কাপড় পরে, অনেক অভিযোগ ছিল, অনেকে লাপাত্তা, ইভেন কি আপনার মধ্যস্বত্বভোগী লাপাত্তা, কখনো কখনো এজেন্সি লাপাত্তা, এরকমও ছিল। এখন আর এগুলি নাই, এখন আর কেউ লাপাত্তা হয় নাই, এজেন্সি তো হয় নাই, এবছর কিন্তু আমরা মধ্যস্বত্বভোগীও লাপাত্তা হওয়ার সুযোগ দিই নেই। এটা এমনভাবে আমরা কাজগুলি করেছি, ধাপে ধাপে তাদেরকে নজরদারিতে রাখা, এজেন্সিগুলিকে নজরদারিতে রেখেছি ধাপে ধাপে, এবং পুরো হজ ব্যবস্থাপনাটার প্রত্যেকটা ধাপে ধাপে এবারে হাজি রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত স্পেশালি এজেন্সিগুলির মূল ভিসার যে কার্যক্রম, মিনা, আরাফা, মুজদালিফার লোকেশান তারা কনফার্ম করেছে কিনা, এটা আমরা একবার শুরু থেকে তারা বাড়ি ভাড়া করছে কিনা, কতটা করলো, এবং এই ধাপগুলি তারা কোন জায়গা পর্যন্ত গেল, প্রত্যেকটা এজেন্সিকে আলাদা আলাদাভাবে আমাদের নজরদারির মধ্যে রেখে 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 তার থেকে কাজটা আদায় করে আমরা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছি, এবং এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, অবশ্যই। পাশাপাশি দেখুন, আমাদেরকে সহজ করেছে আমাদের ইহজ ব্যবস্থাপনা। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি ইহজ ব্যবস্থাপনার কারণেই কিন্তু আমরা এটুকু ভালোভাবে, এটুকু পর্যবেক্ষণটাও আমরা খুব স্বচ্ছভাবে করতে পারছি।